হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিভূতি যোগ শ্লোক 6। মহর্ষয় সপ্ত পূর্বে চত্বার মনবস্তথা মদ্ভাব মানুষা জাতা যেষং লোক ইমা প্রজা। সপ্ত মহর্ষি, তাদের পূর্বজাত সনকাদি 4 কুমার ও 14 মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে আমা হতে জন্মগ্রহণ করেছে এবং এই জগতের স্থাবর জঙ্গম আদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে এই ব্রহ্মাণ্ডের অধিবাসীদের সংক্ষিপ্ত বংশানুক্রমিক বিবরণ দান করেছেন। সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবানের হিরণ্যগর্ভ নামক শক্তি থেকে প্রথম জীব ব্রহ্মার সৃষ্টি হয়। ব্রহ্মা থেকে সপ্ত ঋষি এবং তাদের আগে 4 জন মহর্ষি সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার এবং তারপর 14 মনুর সৃষ্টি হয়। এই 25 জন মহর্ষিরা হচ্ছেন সমগ্র ব্রহ্মাণ্ডের জীবসমূহের পিতৃকুল। এই জগতে অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে অগণিত গ্রহলোক রয়েছে এবং প্রতিটি গ্রহলোক নানা রকম প্রাণী দ্বারা অধ্যুষিত। তারা সকলেই এই 25 জন পিতৃপুরুষের দ্বারা জাত। ব্রহ্মা দেবতাদের সময়ের হিসাব অনুসারে 1,000 বৎসর কঠোর তপস্যা করার পর জানতে পারেন কিভাবে জগৎ সৃষ্টি করতে হবে। তারপর ব্রহ্মা থেকে সনক, সনন্দ, সনাতন ও সনত কুমারের আবির্ভাব হয়। তারপরে রুদ্র ও সপ্ত ঋষি এবং এভাবেই সমস্ত ব্রাহ্মণ ও ক্ষত্রিয়েরা পরম পুরুষোত্তম ভগবানের শক্তি থেকে জন্মগ্রহণ করেন। ব্রহ্মাকে বলা হয় পিতামহ এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রপিতামহ, কারণ তিনি পিতামহ ব্রহ্মারও পিতা। ভগবদ্গীতার 11 অধ্যায়ে এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। এতং বিভূতিং যোগং চ মম যো বেত্তি তত্ত্বতঃ সোহ বিকল্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়। যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থ রূপে জানেন, তিনি অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। পারমার্থিক সিদ্ধির সর্বোচ্চ সীমা হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানকে জানা। যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের অনন্ত বিভূতি সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত না হচ্ছি, ততক্ষণ আমরা ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হতে পারি না। সাধারণত সকলেই জানে যে ভগবান মহান, কিন্তু ভগবান কেন মহান তা তারা বিশদভাবে অবগত নয়। এখানে তার বিশদ বর্ণনা করা হচ্ছে। আমরা যখন ভগবানের মহত্ব সম্বন্ধে যথাযথভাবে জানতে পারি, তখন আমরা স্বাভাবিকভাবে তার চরণে আত্মসমর্পণ করে ভক্তিযোগে তার সেবায় প্রবৃত্ত হই। যখন আমরা বাস্তবিক পক্ষে ভগবানের বিভূতি সম্বন্ধে অবগত হই, তখন ভগবানের চরণে আত্মসমর্পণ করা ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না। এই তত্ত্বজ্ঞান শ্রীমদ্ ভগবদ্গীতা আদি শাস্ত্রগ্রন্থের বর্ণনার মাধ্যমে জানতে পারা যায়। এই ব্রহ্মাণ্ডের পরিচালনায় বহু দেবদেবীরা বিভিন্ন গ্রহলোকে নিযুক্ত আছেন এবং তাদের প্রধান হচ্ছেন ব্রহ্মা, শিব, চতুষ্ষণ ও প্রজাপতিগণ। ব্রহ্মাণ্ডের অধিবাসীরা বহু প্রজাপতি থেকে উদ্ভূত হয়েছে এবং এই সমস্ত প্রজাপতিরা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে জন্মগ্রহণ করেছেন। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত প্রজাপতিদের আদি পুরুষ। এই সমস্ত ভগবানের অনন্ত বৈভবের কয়েকটি প্রকাশ। এই সম্বন্ধে আমাদের চিত্তে যখন দৃঢ় বিশ্বাসের উদয় হয়, তখন আমরা গভীর শ্রদ্ধা সহকারে ও নিঃসন্দেহে শ্রীকৃষ্ণকে গ্রহণ করতে পারি এবং তখন আমরা তার সেবায় প্রবৃত্ত হতে পারি। প্রেম ও ভক্তি সহকারে ভগবানের সেবার আকাঙ্ক্ষা উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য ভগবত তত্ত্ব সম্বন্ধীয় এই জ্ঞান অত্যন্ত আবশ্যক। শ্রীকৃষ্ণ যে কত বড় মহান তা পূর্ণরূপে জানার জন্য আমাদের কখনো অবহেলা করা উচিত নয়।
কেননা শ্রীকৃষ্ণের মহত্ব সম্বন্ধে অবগত হওয়ার ফলে আমরা ঐকান্তিক ভক্তি সহকারে তার সেবায় নিযুক্ত হতে পারি। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। আমি জড় ও চেতন জগতের সব কিছুর উৎস, সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। যে সমস্ত পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো নির্ভরযোগ্য সূত্র থেকে যথার্থ বৈদিক জ্ঞান লাভ করেছেন এবং সেই শিক্ষা কিভাবে কাজে লাগাতে হয় তা বুঝেছেন, তারা জানেন যে প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতের সব কিছু শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত এবং সেই তত্ত্বজ্ঞান লাভ করার ফলে তারা অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় নিযুক্ত হন। তারা কখনোই অপসিদ্ধান্ত বা মূর্খ মানুষের অপপ্রচারের দ্বারা প্রভাবিত হন না। সমস্ত বৈদিক শাস্ত্র এক বাক্যে স্বীকার করে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্মা, শিব আদি সমস্ত দেবদেবীর উৎস। অথর্ব বেদে বলা হয়েছে, যো ব্রহ্মাণং বিদধাতি পূর্বং যো বৈ বেদাংশ্চ গাপয়তি স কৃষ্ণ। ব্রহ্মা, যিনি পূর্বকালে বৈদিক জ্ঞান প্রদান করেন, তিনি সেই জ্ঞান সৃষ্টির আদিতে শ্রীকৃষ্ণের কাছ থেকে প্রাপ্ত হন। তারপর পুনরায় নারায়ণ উপনিষদে বলা হয়েছে, অথ পুরুষ হ বৈ নারায়ণ হকাময়ত প্রজা সৃজেয়তি। তারপর পরমেশ্বর ভগবান নারায়ণ প্রাণী সৃষ্টির ইচ্ছা করেন। উপনিষদে আরও বলা হয়েছে, নারায়ণাদ ব্রহ্মা জায়তে নারায়ণাদ প্রজাপতি প্রজায়তে নারায়ণাদ ইন্দ্র জায়তে নারায়ণাদ অষ্টৌ বশব জায়ন্তে নারায়ণাদ একাদশ রুদ্র জায়ন্তে নারায়ণাদ দ্বাদশাদিত্যা। নারায়ণ হতে ব্রহ্মার জন্ম হয়, নারায়ণ হতে প্রজাপতিদের জন্ম হয়, নারায়ণ হতে ইন্দ্রের জন্ম হয়, নারায়ণ হতে অষ্টবসুর জন্ম হয়, নারায়ণ থেকে একাদশ রুদ্রের জন্ম হয় এবং নারায়ণ থেকে দ্বাদশ আদিত্যের জন্ম হয়। এই নারায়ণ হচ্ছেন শ্রীকৃষ্ণের সাংস প্রকাশ। সেই একই বেদে আরও বলা হয়েছে, ব্রহ্মণ্য দেবকী পুত্র। দেবকী পিতৃপুত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তারপর বলা হয়েছে, এক বৈ নারায়ণ আশীন ন ব্রহ্মা ন ঈশানো নাপো নাগ্নি সমৌ নেমে দাব্বা পৃথিবী ন নক্ষত্রাণি ন সূর্য। সৃষ্টির আদিতে কেবল পরম পুরুষ নারায়ণ ছিলেন। ব্রহ্মা ছিল না, শিব ছিল না, অগ্নি ছিল না, চন্দ্র ছিল না, আকাশে নক্ষত্র ছিল না এবং সূর্য ছিল না। মহা উপনিষদে আরও বলা হয়েছে যে শিবের জন্ম হয় পরমেশ্বর ভগবানের ভ্রুযুগলের মধ্য থেকে। এভাবেই বেদে বলা হয়েছে যে ব্রহ্মা ও শিবের যিনি সৃষ্টিকর্তা, সেই পরমেশ্বর ভগবানই হচ্ছেন সকলের আরাধ্য। মোক্ষ ধর্মে শ্রীকৃষ্ণও বলেছেন, প্রজাপতিং চ রুদ্রং চাপ্যহমেব সৃজামি বৈ তৌ হি মাং ন বিজানিত মম মায়া বিমোহিত। প্রজাপতিগণ, রুদ্র ও অন্য সকলকে আমি সৃষ্টি করেছি, যদিও তারা তা জানেন না, কারণ তারা আমার মায়া শক্তির দ্বারা বিমোহিত। বরাহ পুরাণেও বলা হয়েছে, নারায়ণা পর দেবস্তস্মান জাত জাতশ্চ তুর্মুখ তস্মাদ রুদ্রহ ভবদেব স চ সর্বজ্ঞতাং গত। নারায়ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, আর তার থেকে ব্রহ্মার জন্ম হয়, তার থেকে শিবের জন্ম হয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত সৃষ্টির উৎস এবং তাকে বলা হয় সব কিছুর নিমিত্ত কারণ। তিনি বলেছেন, যেহেতু সব কিছু আমার থেকে সৃষ্টি হয়েছে, তাই আমি সব কিছুর আদি উৎস, সব কিছুই আমার অধীন, আমার উপরে কেউ নেই। শ্রীকৃষ্ণ ছাড়া পরম নিয়ন্তা আর কেউ নেই। সদ্গুরু ও বৈদিক শাস্ত্র থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে যিনি এই জ্ঞান লাভ করেন, তিনি তার সমস্ত শক্তি কৃষ্ণ ভাবনায় নিয়োজিত করেন এবং তিনিই হচ্ছেন যথার্থ জ্ঞানী। তার তুলনায় অন্য সকলে যারা কৃষ্ণ তত্ত্বজ্ঞান যথাযথভাবে লাভ করেনি, তারা নিতান্তই মূর্খ। মূর্খেরাই কেবল শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে।
মূর্খদের প্রলাপের দ্বারা কৃষ্ণ ভক্তের কখনোই বিচলিত হওয়া উচিত নয়। ভগবদ্গীতার সমস্ত অপ্রামাণিক ভাষ্য ব্যাখ্যায় কর্ণপাত না করে দৃঢ় প্রত্যয় ও গভীর নিষ্ঠার সঙ্গে ভক্তির অনুশীলন করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাই সকলকে। হরে কৃষ্ণ।